আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি দেশে এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন। আজ আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজ আপনাদের দেখাবো জলসিঁড়ি আবাসন প্রকল্পের পুরো জায়গাটি, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আমি এখন মাদানী এভিনিউ থেকে জলসিঁড়ি আবাসন প্রকল্পের মেন রোডে প্রবেশ করলাম। এই রোড ধরে আপনি সামনের দিকে এগিয়ে গেলে জলসিঁড়ি আবাসন প্রকল্প পার হয়ে 300 ফিট সড়কে গিয়ে পৌঁছে যাবেন। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আসা যাক। এর আগে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। বন্ধুরা, প্রথমেই আপনাদের দেখাবো জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। এই যে লেকের মাঝখানে যে অংশটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটাই হচ্ছে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সেন্ট্রাল পার্ক। বর্তমানে পার্কটি খুব নিরিবিলি। এখানে বেশ কিছু রাইড রয়েছে, বিশেষ করে এই যে লেকের মধ্যে ঘোরার জন্য স্পিড বোর্ড রয়েছে, এটা আপনি উঠতে পারবেন। টিকিটের মূল্যে আপনি এই স্পিড বোর্ডের মাধ্যমে এই পুরো লেকটি ঘুরে দেখতে পারবেন। এছাড়াও রয়েছে বসার বিভিন্ন জায়গা। দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে এই দিক দিয়ে কিছু মানুষ কিন্তু বসে আছে। এখন দুপুর সময় অনেকটা ফাঁকা থাকে, তারপরেও কিছু কিছু মানুষ এখানে ঘুরতে আসে। আমি মূলত এখন যে টিকিট কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারে এখানে এসেছি। এই পার্কে প্রবেশের জন্য এন্ট্রি ফি মাত্র 270 টাকা, জনপ্রতি 270 টাকা করে দিয়ে আপনারা সারা দিন ঘুরতে পারবেন এই পার্কে। এই পার্কটি শুক্রবার ব্যতীত শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহে 6 দিন খোলা থাকে জনসাধারণের জন্য। একদিন জনসাধারণের প্রবেশ নিষেধ। আমি পুরো পার্কের ভিডিও দেখাচ্ছি আপনাদের, যদিও বাইরে থেকে সম্পূর্ণ কিছু দেখা যায়, কিন্তু এর ভিতরে যে রাইডগুলো রয়েছে এবং বসার জায়গা রয়েছে বা মাস্তি করার জায়গা রয়েছে, সেগুলো কিন্তু আপনি বাইরে থেকে পাবেন না। এর জন্য আপনাকে ভিতরেই প্রবেশ করতে হবে। এছাড়াও টিকিট ছাড়াও আলাদা আলাদা কিছু খরচ রয়েছে। এখানে যে রেস্টুরেন্ট রয়েছে, কফি শপ রয়েছে, সেসব জায়গাতে আলাদাভাবে পয়সা খরচ করে আপনার কিন্তু সেগুলো পান করতে হবে বা খেতে হবে। কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি মোটামুটি পার্কের এক মাথা থেকে শুরু করে অন্য মাথা পর্যন্ত চলে এসেছি এবং শেষ অংশটা দেখাচ্ছি লেকের এই পাশ থেকে। দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়েও বেশ কিছু মানুষ বসে রয়েছে। নিরিবিলিতে গল্প করার জন্য বা সুন্দর সময় কাটানোর জন্য জলসিঁড়ি আবাসন প্রকল্পের এই পার্কটি বেশ ফেমাস হয়েছে। এছাড়াও আপনারা যারা বাইক নিয়ে ঘুরতে আসবেন এই জায়গাতে, বা প্রাইভেট কার, যে কোনো যানবাহন রাখার জন্য কোনো চিন্তা নেই, সুবিশাল পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, পার্ক ঘুরে শেষ করে এখন পুরো জলসিঁড়ি আবাসন প্রকল্প দেখাবো এবং কনস্ট্রাকশন এর কাজ কেমন হয়েছে এটাও দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক যে বর্তমানে জলসিঁড়ি আবাসন প্রকল্পের সর্বশেষ আপডেটটা কি। দেখতে পাচ্ছেন পাশ দিয়ে বেশ কিছু বিল্ডিং তৈরি হয়েছে এবং আমি অনেক আগে একটা ভিডিও করছিলাম যে জলসিঁড়ি আবাসন প্রকল্পের যে সেন্ট্রাল পার্কটি সেটা সামনে দেখতে পাচ্ছেন, ওটা সম্পর্কেও বলবো। এখন ইতিমধ্যে ওটা শেষ হয়েছে এবং এই দিক দিয়ে কিছু কিন্তু বসতবাড়ি ইতিমধ্যেই সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এবং এদিক দিয়ে বর্তমানে মানুষ বসবাস শুরু করে দিয়েছে। জলসিঁড়ি আবাসন প্রকল্পের মধ্যে দিয়ে এমনভাবে সুন্দর সুন্দর রাস্তা তৈরি করা হয়েছে, একটা সুন্দর স্মার্ট সিটি। জলসিঁড়ি আবাসন প্রকল্প বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি হতে যাচ্ছে, ইতিমধ্যে সেটা দৃশ্যমান হয়েছে। এই জলসিঁড়ি আবাসন প্রকল্পে অনেক বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে, ডেভেলপমেন্টের কাজ শুরু হয়েছে। যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু দেখবেন কাজ চলমান রয়েছে। পাশে একটি বিল্ডিং রয়েছে এবং বিল্ডিংয়ের পাশে খেলার মাঠ তৈরি হচ্ছে। ইতিমধ্যে খেলার মাঠের ল্যাম্পগুলোর কাজ শুরু করে দেওয়া হয়েছে। লাইটিংয়ের জন্য যে ল্যাম্প বারগুলো হবে সেগুলোর কাজ শুরু হয়েছে এবং সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানেও বেশ কিছু বিল্ডিংয়ের কাজ অনেকটাই দৃশ্যমান হয়েছে এবং কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন যে ফুল কমপ্লিট বিল্ডিং। এদিক দিয়ে মানুষজন বসবাস শুরু করে দিয়েছে। এই দিক থেকে মসজিদটার ফুল ভিউ দেখতে ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন সামনে মসজিদটা দেখা যাচ্ছে। দৃষ্টিনন্দন একটি মসজিদ তৈরি হয়েছে জলসিঁড়ি আবাসন প্রকল্পে।
বাংলাদেশ সেনাবাহিনীর কাজ মানে একটু নতুনত্ব নিয়ে আসে, সবসময় একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে, কাজগুলো ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করে। বন্ধুরা, এখনও যারা ভিডিওটি দেখতেছেন আপনারা বিরক্ত বোধ করবেন না, আমি পুরো প্রজেক্টটা ঘুরে দেখাবো। অ্যাকচুয়ালি বলার মতো কিছু নেই, বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে এই জলসিঁড়ি আবাসন প্রকল্পে, প্রায় 18 থেকে 20টি সেক্টর হবে। বর্তমানে বিভিন্ন ডেভেলপার কোম্পানি তারা বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে এবং যে ফ্ল্যাট বরাদ্দও কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেক জায়গায় ফ্ল্যাটের কাজ সম্পূর্ণ হয়েছে এবং মানুষজন বসবাস শুরু করে দিয়েছে। জলসিঁড়ি আবাসন প্রকল্প হচ্ছে বাংলাদেশের প্রথম স্মার্ট সিটি। এখানে সকল কিছু থাকবে, খেলার প্লেগ্রাউন্ড থেকে শুরু করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, স্টেডিয়াম সব কিছু থাকবে এই জলসিঁড়ি আবাসন প্রকল্পের মধ্যে। সেক্টর ওয়াইজ ভাগ করা হয়েছে, বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কিছু থাকবে। ইতিমধ্যে জলসিঁড়ি আবাসন প্রকল্পের যে সেন্ট্রাল পার্ক সেটা তো আপনারা দেখেছেন, এবং আপনাদের আরও সামনে দেখাচ্ছি যে এই যে জলসিঁড়ি আবাসন প্রকল্প লম্বা সময় ধরে কাজ চলছে। মাঝখানে জমি বরাদ্দ নিয়ে বেশ কিছু ঝামেলা চলছিল, এরপরে সেসব ঝামেলা মিটিয়ে এখন জলসিঁড়ি আবাসন প্রকল্পের ডেভেলপমেন্টের কাজ কিন্তু দৃশ্যমান হয়েছে এবং মার্কেটের সামনে এই রাস্তাটা এখনো হয়নি, এই রাস্তার কাজ চলমান রয়েছে। খুবই আধুনিক একটি সিটি হতে যাচ্ছে। ঢাকা শহরের মধ্যে আরও একটি শহর হবে জলসিঁড়ি আবাসন প্রকল্প, এবং এই জলসিঁড়ি আবাসন প্রকল্প থেকে ঢাকার ভিতরে যাতায়াতে খুবই কিন্তু সহজ মাধ্যম রয়েছে। এক পাশে রয়েছে মাদানী এভিনিউ, অন্য পাশে রয়েছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, যেটা বর্তমানে শেখ হাসিনা সড়ক নামে পরিচিত। সামনের দিকে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ হয়েছে এখানে। এই ব্রিজ পার হয়ে সামনে আরও একটি ব্রিজ পার হলেই পূর্বাচল এক্সপ্রেসওয়েতে উঠা যাবে। এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পের মধ্যে যতগুলো এই যে বালু নদীর যে শাখা প্রশাখা বয়ে চলেছে, এগুলো কিন্তু একটাও বন্ধ করে দেওয়া হয়নি। প্রত্যেকটা নদীকেই সংস্কার করা হয়েছে এবং সুন্দরভাবে লেক বানানো হয়েছে, যাতে এই শহরে যত বৃষ্টি হোক না কেন শহরে যাতে পানি বেঁধে না থাকে, সেইভাবে বিভিন্ন জায়গায় কাজ করা হয়েছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জলসিঁড়ি আবাসন প্রকল্পের মেন রোড। এই রোডের মাধ্যমে মাদানী এভিনিউ থেকে আপনি সরাসরি পূর্বাচল 300 ফিট সড়কে যেতে পারবেন। এই সড়ক দিয়েই আমি সামনের দিকে এগিয়ে যাব। সামনে আরও 2টি ব্রিজ রয়েছে, প্রত্যেকটা লেকের ওপর দিয়েই ব্রিজ তৈরি করা হয়েছে। ঢাকা শহরের ভিতরে সামান্য একটু বৃষ্টি হলেই যেমন পুরো শহরটাই ডুবে যায়, জলসিঁড়ি আবাসন প্রকল্পে এরকম হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বন্ধুরা, জলসিঁড়ি আবাসন প্রকল্পের মেন রোড দিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে রোড মাপিংয়ের কাজ কিন্তু এখনো করা হয়নি, এবং এই যে এই ব্রিজটা রয়েছে, এই ব্রিজটারও এখনো সম্পূর্ণভাবে কাজ শেষ হয়নি। মাঝখানে ডিভাইডারের কাজ বাকি রয়েছে, সাইড ওয়ালের কাজ বাকি রয়েছে। এর সৌন্দর্য বর্ধনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন রোডের মাঝখান দিয়ে যে আইল্যান্ডটা তৈরি করা হয়েছে, সেই আইল্যান্ডে কিন্তু সৌন্দর্য বর্ধনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিভিন্ন ধরনের গাছ লাগানো হচ্ছে এবং ফুলের গাছও লাগানো হচ্ছে। এতে এই রোডের যে সৌন্দর্য এটা অনেক অংশে বৃদ্ধি পাবে। আমি এখান থেকে ইউটার্ন নেব, আর একটু সামনে গেলেই একটি ব্রিজ, এই ব্রিজ পার হলেই পূর্বাচল 300 ফিট সড়কে উঠতে পারবেন। এই দিক দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। অনেকেই আমাকে কমেন্ট করেন যে যেহেতু এটা দেশের প্রথম স্মার্ট সিটি, তাহলে কেন এই যে ইলেকট্রিক পোলগুলো দেখা যাচ্ছে, এই তারগুলো ভিতর দিয়ে নিলে ভালো হতো। আমার কাছেও সেটাই মনে হয়েছে। আমি যখন এদিক দিয়ে ভিডিও করতেছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই যে উপর দিয়ে ইলেকট্রিক লাইন না টেনে নিয়ে মাটির নিচে পাইপ লাইনের মাধ্যমে যদি নিত, তাহলে আরও বেশি সুন্দর হতো। জানি না ভবিষ্যৎ পরিকল্পনা এমনটা থাকতে পারে, হয়তো রাস্তার মাঝখান দিয়ে যে আইল্যান্ডটা যাবে অথবা সাইড দিয়ে যে রাস্তাগুলো থাকবে ফুটপাত, সেগুলো দিয়ে তার নিচ দিয়ে যদি এই লাইনটা নেওয়ার ব্যবস্থা করা হয়, তাহলে দেখতে অসম্ভব সুন্দর লাগবে। এই ইলেকট্রিক পোলের জন্য দেখতে বেশটা বিরক্তিকর লাগে এবং সৌন্দর্য অনেকটাই নষ্ট করে দেয়।
বন্ধুরা, বর্তমানে জলসিঁড়ি আবাসন প্রকল্পের রাস্তার যে কাজ, এটা উন্নয়নের কাজ চলছে। সব জায়গাতেই ঢালাইয়ের কাজ শেষ হয়নি, কিছু জায়গায় ঢালাইয়ের কাজ শেষ হয়েছে, কিছু জায়গায় কার্পেটিংয়ের কাজ হচ্ছে, এমনভাবে চলমান রয়েছে। এই জায়গাতে লেকটাকে সাময়িক সময়ের জন্য বন্ধ করে এই দিক দিয়ে রাস্তা করে নেওয়া হয়েছে। এতে অতিরিক্ত যে জায়গা ঘুরতে হয় সেটা আর ঘুরতে হচ্ছে না। তবে এই দিক দিয়ে কোনো রাস্তা হবে না, এদিক দিয়ে সরাসরি ওপরে একটা ব্রিজ হবে এবং নিচ দিয়ে লেক বয়ে যাবে, নির্বিঘ্নভাবে পানি যাতায়াত করতে পারবে। কৃত্রিমভাবে বর্তমানে এই জলসিঁড়ি আবাসন প্রকল্পের মুখগুলো বন্ধ করে রাখা হয়েছে এবং সুন্দর সুন্দর ছোট ছোট লেকে বিভক্ত করে রাখা হয়েছে এবং প্রতিটি লেকেই সুইচ গেটের ব্যবস্থা রাখা হয়েছে যখন অতিরিক্ত পানি হবে সেই পানি নিষ্কাশনের জন্য। বন্ধুরা, কথা বলতে বলতে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে যে রোডটা হবে সেই রোডের রাস্তার কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং পাশ দিয়েও কিন্তু ডেভেলপিংয়ের কাজ চলছে। এই যে বাসাবাড়ি তৈরির কাজ চলমান রয়েছে। বন্ধুরা, জলসিঁড়ি আবাসন প্রকল্প নিয়ে আপনার কি ধারণা তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আমি এখন জলসিঁড়ি আবাসন প্রকল্পের আরও একটি রাস্তা ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। বর্তমানে জলসিঁড়ি আবাসন প্রকল্পের এই রাস্তাগুলো 2-4 লেনে উন্নয়ন করা হয়েছে। এই রাস্তাগুলো আরও বৃদ্ধি করা হবে, ভবিষ্যতে এটা 3-6 লেনের রাস্তা করা হবে। বর্তমানে চলাচলের সুবিধার জন্য এইভাবে কাজ করে রাখা হচ্ছে। আমি এখন সেন্ট্রাল পার্কের সামনে দিয়ে ভিন্ন পিছন সাইডটা আপনাদের দেখাবো। সেই সাইডটাতে কাজ চলমান রয়েছে, সেই দিক দিয়ে রাস্তা তৈরির কাজ চলছে এবং জায়গা বরাদ্দর কাজ তো অনেক আগেই শেষ হয়েছে। সেসব জায়গায় কিছু কিছু জায়গায় পাইলিংয়ের কাজ শুরু হবে বিল্ডিং তৈরির জন্য। যদিও এটা বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে তাদের জন্যই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে, কিন্তু এখানে সেনাবাহিনী বা প্রশাসনের লোক ছাড়া অন্য জনসাধারণও কিন্তু এই জায়গাতে ফ্ল্যাট কিনতে পারবে, সেই ব্যবস্থাও রয়েছে। দেশের প্রথম স্মার্ট সিটি সম্পর্কে আপনার মন্তব্য আমি অবশ্যই আশা করব এবং ভিডিওর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সাপোর্ট করবেন। বন্ধুরা, সামনের দিকে দেখতে পাচ্ছেন যে এই যে জলসিঁড়ি আবাসন প্রকল্পের পেছন সাইডটা, এই সাইডটাতেও কিন্তু ইতিমধ্যে ডেভেলপমেন্টের কাজ শুরু হয়ে গেছে। এই জায়গাতে একটি বিল্ডিং তৈরি হয়েছে এবং এই জায়গার দ্বিতীয় তলায় ইতিমধ্যেই মানুষজন বসবাস শুরু করে দিয়েছে। এই জায়গাগুলো ফাঁকা দেখতে পাচ্ছেন, তবে আর কিছুদিনের মধ্যে এই জায়গার ফাঁকা দেখতে পারবেন না, কারণ এই জায়গাতে বর্তমানে রোডের কাজ চলমান রয়েছে। এই রোডের কাজ শেষ হলেই শুরু হবে ডেভেলপমেন্টের কাজ। কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে এটা বালু নদীর পরেই শুরু হয়েছে এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভিতরে এই জলসিঁড়ি আবাসন প্রকল্প, যা নারায়ণগঞ্জের সৌন্দর্য আরও অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে। এই প্রকল্পের জায়গা বরাদ্দ নিয়ে এই জায়গার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে, এতে মানুষও হতাহত হয়েছে। অনেক তিতিক্ষার পরে এরপরে বাংলাদেশ সেনাবাহিনী এই জায়গাতে তাদের স্বপ্নের প্রজেক্ট জলসিঁড়ি আবাসন প্রকল্পের কাজ শুরু করতে পেরেছিল। বন্ধুরা, আমরা সামনের দিকে যাব আর সামান্য কিছু জায়গা, এরপরেই আজকের ভিডিও শেষ করে দিব। দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি রয়েছে, এই রাস্তা বেশ অনেক দিন আগেই সম্পূর্ণ হয়েছে, কিন্তু তখন যখন আমি ভিডিও করেছিলাম বছরখানেক আগে, তখন এই দিক দিয়ে কোনো বিল্ডিং তৈরির জন্য কাজ শুরু হয়নি, কিন্তু বর্তমানে এই দিক দিয়ে কিন্তু সেই বিল্ডিং তৈরির কাজ শুরু হয়ে গেছে। যখন আমি ভিডিও করেছিলাম তখন এই অঞ্চলের জায়গাগুলো কিন্তু বরাদ্দ সম্পূর্ণভাবে শেষ হয়নি। এখন প্রত্যেকটা জায়গায় মোটামুটি বরাদ্দ শেষ হয়েছে এবং যারা যে জায়গা পেয়েছে তারা কিন্তু সেই জায়গা তাদের স্বপ্নের আবাসস্থল নির্মাণের জন্য কাজ শুরু করে দিয়েছে। অনেকেই ডেভেলপারকে দিয়েছে, অনেকেই
নিজে থেকে করতেছে। বন্ধুরা, আপনারাও কি জলসিঁড়ি আবাসন প্রকল্পে আপনাদের স্বপ্নের আবাসভূমি গড়তে চান? তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটা পথ পেরিয়ে এসেছি। রূপগঞ্জের এই জায়গা থেকে আবার আমি জলসিঁড়ি আবাসন প্রকল্পের মধ্যে দিয়ে মাদানী এভিনিউ দিয়ে বের হব। শেষ অংশের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের সব দিকে বর্তমানে কাজ চলমান রয়েছে। কিছু জায়গায় আন্ডার কনস্ট্রাকশন, তো কিছু জায়গায় ফুল কনস্ট্রাকশন, এবং কিছু জায়গায় দেখা যাচ্ছে মানুষ বসবাস শুরু করে দিয়েছে। বর্তমানে এই দিক দিয়ে দুই সাইডে ফুটপাতের কাজ চলমান রয়েছে এবং মাঝখানে আইল্যান্ডের কাজ চলমান রয়েছে। এর জন্য এই দিক দিয়ে কিছু কিছু জায়গায় স্লোভাবে গাড়ি চালাতে হচ্ছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই জায়গায় যেই দিক দিয়ে প্রবেশ করেছিলাম, এখন ওই দিক দিয়েই বের হতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।